একাদশীটা আমাদের করণীয় এই জন্য, যত ব্রত আছে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পর্বতের মধ্যে যেমন সুমেরু শ্রেষ্ঠ, সমগ্র ব্রতের মধ্যে তেমন একাদশী শ্রেষ্ঠ। একাদশীতে গুরু মহারাজ এক অভূতপূর্ব বিস্ময়কর কথা বলেছেন। একাদশীতে সকাল থেকেই শুরু হয় কি খাবো কি খাবো না, কি নেব কি নেব না। একাদশীর মূল বিষয়টা হলো একাদশী। এইটা ভাবা যে পৃথিবীতে আমি একাই কেবল দোষী, আর কারো দোষ পৃথিবীতে কারণে, এই ভাবনাটাই একাদশী, যে আমি একাই কেবল দোষী, পৃথিবীতে আর কারো নিজের দোষটা অন্বেষণ করায়। একাদশী মানে ইন্দ্রগুলিকে সংযত করা। একাদশী মানে একাদশ ইন্দ্রকে ভগবানের নিকটে গমন করানো, তার ধ্যান চিন্তা অনুধ্যান, তার নাম জপ, এগুলি করা হলো একাদশী। একাদশী মানে না খেয়ে থাকা নয়। যে কাঙাল, যে ভিখারি একাদশীর দিন ভিক্ষা করেও কিছু জোটাতে পারেনি, না খেয়ে আছে, তার একাদশী হবে তো? এটার নাম একাদশী না। একাদশী হলো ভগবানের নিকটে বাস করা, তার শরণ মননে বাস করা। একাদশী মানে একাদশ ইন্দ্রকে সংযত, বহির্মুখ থেকে অন্তর্মুখী গোবিন্দমুখী করা। ভাগবত মহিমা একটু অপরোক্ষ অনুভূতি জানিয়েছেন, যে বিপদ তোমাকে স্মরণ করায় সে বিপদ বিপদ নয়, সেই বিপদই হলো আমার সম্পদ। আর অর্থ রাজ্য সম্মান পেলে যদি তোমাকে ভুলে যায়, সেটা আমার সম্পদ নয়, সেটাই আমার বিপদ। ভগবানকে ভুলে যাওয়ার থেকে বড় বিপদ এ জগতে আর নাই। ভগবানকে স্মরণ করার নামই হলো প্রকৃত সম্পদ। এই জন্য ভক্তরা চিরকাল দুঃখ চায়। মার্মিক ভক্তরা, প্রেমিক ভক্তরা, তারা দুঃখকে কেন চাই জানেন? একটা জিনিস বলি, পাপ পুণ্যের দ্বারা আমাদের দুঃখ এবং সুখ আসে। পাপের দ্বারা দুঃখ আসে, পুণ্যের দ্বারা সুখ আসে। এখন এই পাপ পুণ্যকৃত সুখ দুঃখ, সুখ এলে আমাদের দুটো ক্ষতি হয়। খুব ধ্যান দিয়ে শুনবেন, আমি এই কথাটা প্রায় প্রয়োগ করি ধ্যান দিয়ে শোনার, কারণ আমাদের অলসতা আসতে পারে, গভীর রাতও হয়ে গেছে। সুখ আমাদের দুটো ক্ষতি করে, আর দুঃখ আমাদের দুটো উপকার করে। আবার বলছি, দুঃখ আমাদের জীবনে দুটো উপকার নিয়ে আসে, দুটো উপহার নিয়ে আসে, আর সুখ আমাদের জীবনে দুটো ক্ষতি নিয়ে আসে, বিপদ নিয়ে আসে। শুনুন তাহলে, সুখ এলে, অর্থাৎ সুখ কাকে বলে? প্রার্থিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে। আমি যা চেয়েছি জীবনে তা পেয়ে গেলাম, এরই নাম সুখ। যা চেয়েছি তা পেয়েছি। এই যে জাগতিক প্রপঞ্চময় আশা আকাঙ্ক্ষার সাক্ষাৎকার হলে, তার পূর্ণতা পেলে সুখ হয়। যখনই সুখ আসে তখন দুটো ক্ষতি হয়। এক, ভোগ বিলাসের দিকেই মন চলে যায়, বেড়ানো চেড়ানো, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, এই দিকেই মন চলে যায়। কিছু মনে নেবেন না, পৃথিবীতে এই যে মদের আড্ডা, জুয়াখানা, বা মদের কি বলে, বার, মদের বার বা জুয়াখানা, এগুলো কাদের দ্বারা তৈরি? এখানে কারা যায়? গরিবরা যায়, নির্ধনীরা যায়। ক্যাসিও আজকাল নতুন নাম হয়েছে এসব, এখানে কারা যায়? কৃষক যায়, গ্রামের খেটে খাওয়া দিনমজুরি যায়। যখনই দেখবেন জগতের সুখ প্রাচুর্য আসছে, ধন সম্পদ, বিত্ত বৈভব, সুস্থতা আসছে, তখন আমার ভোগের দিকে মন যাবেই। যদি কারো না যায়, ভোগ সামগ্রী সমাহার জীবনে এসে জুটলে যদি ভোগের দিকে মন না যায়, তবে জানবেন গোবিন্দ আপনার বিবেক টেনে ধরে আছেন, গোবিন্দ স্বয়ং ভার নিয়েছেন, এই জন্য ওই পথে যায়নি। অথচ ধন এলে, সম্পদ এলে, প্রাচুর্য এলে, পদ প্রতিষ্ঠা এলে ভোগের দিকে তার মন যাবেই। যদি না যায়, জানবেন ভগবানের বিশেষ কৃপা আপনার উপরে। এটা জগতের নিয়ম। কান টানলে যেমন মাথা আসে, ঐশ্বর্য, ভোগ, প্রতিপত্তি, সম্মান, পদমর্যাদা, এগুলি আসলেই মানুষের ভোগের দিকে মন চলে যাবেই। যার যাই না, বারবার বলছি, তার উপর ভগবানের বিশেষ কৃপা আছে, এই জন্য যায়নি। আপনাদের মনে আছে, নহুষ একবার দেবরাজ ইন্দ্রের পদে বসেছিলেন স্বর্গে। দেবরাজ ইন্দ্র স্বর্গে, রাজা যদি রাজ্যে না থাকে প্রজারা উচ্ছন্ন যায় কিনা, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে কিনা, ঠিক সেই মুহূর্তে দেবতারা মিলে এই প্রভাবশালী নহুষকে ইন্দ্র পদ দিয়ে দিল। দেবরাজ ইন্দ্রের পদ কি সাধারণ? সেই দেবরাজ ইন্দ্রের পদে বসলো কে? নহুষ। বসে বেশ কিছুদিন ইন্দ্র পদ উপভোগ করতে লাগলো। এরপর বারবার বাম দিকে তাকায়। মায়েরা বা স্ত্রীরা স্বামীর কোন পাশে থাকে, ডানি না বাঁয়ে? বলছে আমি ইন্দ্র হয়েছে, কিন্তু ইন্দ্রাণী নেই যে। এই দেখুন, দেবতার পদ পেয়েও তার লক্ষ্য গেছে আমার পাশে তো ইন্দ্রাণী নেই, আমি তো ইন্দ্র পদে, ইন্দ্র একটা পদ, ইন্দ্রাণী নেই। কি বলবো আপনাদের, দেবরাজ ইন্দ্রের মতো এই পদে বসেও তার লক্ষ্য গেল দেবরাজ ইন্দ্র যিনি ছিলেন পূর্বে, তার স্ত্রী শচী দেবীর দিকে। শচী দেবী যেমন সতী ছিলেন, তেমনি সুন্দরীও ছিলেন, ওর দিকে দৃষ্টি গেল। তার মানে কি হলো, এই দেখুন, পদ পেলে সুখ পেলে বিপদ কোনটা, তখন ভোগের দিকে মন চলে গেল। বারবার বলছেন আমার পাশে ইন্দ্রাণী কই। উনি সেই ভোগ বাসনায় লেলিহান, লালসায় আসক্ত হয়ে তিনি শচীকে বারবার জ্বালাতন করতে লাগলেন। আরে স্বামীর শোকে আর কতদিন কাটাবে, ইন্দ্র আর ফিরবে না, তুমি আমার পাশে ইন্দ্রাণী হয়ে বসো। শচী ছিলেন সতী,
এই সতীত্বই নারীদের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম। সুধামার স্ত্রীর নাম ছিল সুশীলা। কি নাম ছিল? সুশীলা। সুশীলা শব্দের অর্থ কি? সু মানে সুন্দর, সু মানে, আর শীল মানে স্বভাব বা আচরণ। যার আচরণ সুন্দর তিনি হলেন সুশীলা। কোন নারীর আচরণ সুন্দর? যিনি পতি ছাড়া অন্য কোন পুরুষে মনোনিবেশ করেন না। কখন করেন না? সুশীলাকে 20 বছরে একটা শাড়ি কিনে দিতে পারেনি সুদামা। কয় বছরে? 3-4 জায়গায় ছেঁড়া তালি দিয়ে ঘোমটা দিয়ে থাকতেন, সন্তানদের মুখে অন্ন প্রতিদিন দিতে পারতেন না। কিন্তু এই সুশীলা জীবনে কখনো স্বামীর দিকে আঙুল তোলেনি যে তোমার হাতে পড়ে তোমার সঙ্গী হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেল। আজকের যদি আমরা এই প্রেক্ষাপটে ভাবা যাবে তো? স্বামীকে পতি পরম জ্ঞান করে খোটা দেয়নি কখন। আছে চিন্তা করতে পারেন, কৃষ্ণ দেবকীর কাছে আসবে না তো কার কাছে আসবে? বিয়ের পরে যে স্বামীর সাথে কারাগারে বাস করলো, 6টা সন্তান আসতে মেরে ফেললো স্বামীর সামনে, সেই বসুদেবকে কখনো দেবকী আঙুল তুলিনি তুমি অপদার্থ স্বামী, তুমি তোমার সন্তানকে বাঁচাতে পারোনি, আমাকে সুখ দিতে পারোনি, আমি তোমার জন্য কারাগারে, একথা একবারও তুলেনি। আজকের এই প্রশ্ন উঠছে, অনুরোধ করব, স্বামীকে বেদকে সাক্ষী করে যাকে পেয়েছো তাকে নিয়েই যদি জীবনটা কাটাতে পারো, তবে এই জগতে সুখ না পেলেও পরকালে তোমার জন্য সুখের সম্ভার গোবিন্দই রচনা করবেন। এই পতিব্রতা ধর্মের কারণে পরকালে ভগবান তোমার জন্য আসন তৈরি করে রাখবেন। এই জন্য সুশীলা স্বামীর কখনো কোনো অভাব কষ্ট প্রতিকূলতায় প্রশ্ন তোলেনি, আজও সতী নারীরা তোলে না। নাম শান্তি দেবী। মা তোমাদের বলছি না, এখানে একজন তোমাদের কিন্তু বলছি না, ক্ষমা করো, শান্তি দেবী। কিন্তু তার কারণে আশেপাশের তল্লাটে কেউ ভালো থাকতে পারে না, অথচ নাম শান্তি দেবী। তার তল্লাটে ওই আশেপাশের বাড়ি ঘর কেউ তোমাদের একদমও তোমাদের বলছি না, তোমরা এমন নও। কারণ নাম গঙ্গা দেবী। কি নাম? তার দুয়ারে এক গ্লাস জলও কেউ কোনোদিন পায়নি, অথচ গঙ্গা দেবী তার নাম। এই জন্য বর্তমান নামের সাথে আমাদের ব্যবহারের অমিল আছে। নামটা শ্রী গুরুদেবের কাছ থেকেই রাখতে হয়, আচার্যের কাছ থেকে রাখতে হয়। আজকাল তো নাম রাখা না বলাই ভালো। কোথায় কোথার থেকে জেনে জেনে সিরিয়াল বলুন, কোনো ভূমিকা বলুন, এরকম নাম রাখা ঠিক নয়। আমাদের সনাতন বৈদিক সভ্যতা হলো নামের সাথে তার ব্যবহারের মিল রাখতে হবে। সেই নাম যদি তার আচার্য কর্তৃক নামকরণ করায়, নামকরণ দশবিধ সংস্কার কি সঙ্গে, আমার প্রসঙ্গ সেদিকে নয়, আমি সেদিকে যাচ্ছি না। শুধু এইটুকু বলবো, কোথায় ছিলাম আমি? নহুষের কথায়। সচি এত সচি, উনি বললেন অনন্তকাল ধরেও আমি স্বামীর প্রতীক্ষায় থাকবো, তার স্মৃতি বুকে নিয়ে থাকবো, আপনি এভাবে আমাকে কুপ্রস্তাব দিবেন না। কে শোনে কার কথা? কাম কি আর বিবেক মানে, বুদ্ধি মানে? উতলা হয়ে গেল সচিকে পাওয়ার জন্য। সচী দেবী নিরুপায় হয়ে চোখের জলে ঋষিদের শরণাপন্ন হলেন। আমাদেরকেও জানালেন, যদি কখনো সিদ্ধান্ত সংকটে পড়ো তবে আচার্য সাধু গুরুর কাছে পরামর্শ নিও। জীবনে কখনো যদি কোনো সংকটে পড়ো, শ্রেষ্ঠজন, সাধুজন, মহৎজন, গুরুজনের কাছ থেকেই সমাধান নিয়ে। তারাই লোকের ব্যথায় ব্যথিত হতে জানে। সাধু তারাই যারা পরদুঃখে নিজের দুঃখ বোধ হয়, মাখনের মতো তাপ লাগলেই গলে যায়। পরহিতে যিনি রত তিনিই সাধু। শুধু মালাক তিলকে, বাহ্যিক পোশাকে সাধুত্ব আমাদের শাস্ত্রে বলেনি, এগুলো দরকার, কিন্তু সাধুর মূল লক্ষণ হলো পর দুঃখে যিনি বিগলিত। সাধুর আর একটা দৃষ্টান্ত দিয়েছে অপূর্ব, তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে। সাধু হলো কাপাস তুলো। সাধুর লক্ষণ কি? কে সাধু? কাপাস তুলো। কাপাস তুলোটা সে তো শুভ্র, তাই না? একেবারে সাদা। তেমন সাধুর হৃদয়টা হবে এরকম শুভ্র, কোনো মলিনতা সাধুর হৃদয়ে থাকবে না। আর কাপাস তুলোয় রস আছে, কাপাস তুলো নিংড়ালে রস থাকবে, তেমনি সাধুর হৃদয়ে কোনো ভোগ বাসনা কামনার রস পাওয়া যাবে না। সাধুর লক্ষণ কেমন জানেন? সাধুর লক্ষণ অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে, অন্যের দোষকে আলোচনা করে সমালোচনা করে অন্যকে ছোট না করে অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে, তারই নাম সাধু। যেমন ওই কাপাস তুলো সুতো হয়ে সূচের ছিদ্রটা ঢেকে দেয়। আমরা দেই তো, বরঞ্চ সাধু সমাজে আজ পথভ্রান্তি নেমে এসে সাধুরা এক জায়গায় হলে অন্য সাধুরা আর রেহাই নেই। 2 সাধু গেছে এক রাজার দরবারে পাঠ করতে। তো রাজা তো বুদ্ধিমান না হলে রাজা হতে পারে না। রাজা বলতে এদের দুজনের একটু মেপে দেখি তো। এক সাধু স্নানে গেছেন, আর এক সাধুকে বলছেন, উনি যে স্নানে গেছেন উনি আপনার থেকে বড় পণ্ডিত বুঝি, আপনি ওনার শিষ্য বুঝি। বলে বলছেন কি, উনি তো ঘোড়া। হ্যাঁ, আরে আমার পিছনে পিছনে শেখে কিছু শাস্ত্র ব্যাখ্যা শিখছেন, উনি ঘোড়া। এবার উনি স্নানে গেলে, ইনি স্নানে গেলে, উনি যখন এসেছেন বলছেন আপনার সাথে যে এসছে সে আপনার থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কি?
রাখুন, ও তো ভেড়া, আরে আমার পিছনে পিছনে কিছু শিখছে। এই হলো বর্তমান অবস্থা। বলছে ঠিক আছে, আপনারা পোশাক তিলক নিয়ে খাবার টেবিলে আসুন। খাবার টেবিলে রাজা করেছে কি, ঘাস আর কুটো দিয়েছে আর ভুসি। সাধুজন রেগে গিয়ে বলছেন, ঠাট্টা করছেন মহৎ ডেকে, ঘাস ভুসি কেন, এটা খাদ্য আমাদের? বলে আপনারাই তো বলে দিলেন একজন ঘোড়া আর একজন হলো ভেড়া, তো ঘোড়া ভেড়ার খাদ্যই তো দিয়েছি আমি আপনাদের সামনে। তা আমরা যদি এইভাবে একেবারে নিন্দা সমালোচনা সাধুদের করতে থাকি, আমাদের সামনে ওই ওই জুটবে। এই জন্য সৎ যারা, সাধু যারা, তারা অপরের ছিদ্র দেখতে যাবেন না, অপরের দোষকে ঢেকে দেওয়াই হলো সাধুর কাজ। আর এই তুলসীদাস গোস্বামীকে একজন নিন্দা করতেন সব সময়। সে মারা গেলে ভক্তরা মিষ্টি বিলাচ্ছে আনন্দে। বলে রাগ কেন মিষ্টি বিলাচ্ছিস? বলে আপনার যে সমালোচনা করতো, সে আজ মারা গেছে, আপনাকে কত বলেছি বলুন আমরা শাসন করি, আপনি করতে দিতেন না। সঙ্গে সঙ্গে তুলসীদাসের কাঁদতে বসেছেন, ওরে মিষ্টি রেখে দে। আপনি কাঁদছেন? বলে হ্যাঁ রে, আমার এই জামা কাপড় ময়লা হলে ধোপারা যেমন বাড়ি দিয়ে সোডা দিয়ে পাউডার দিয়ে কেচে দিত, ও প্রতিদিন সমালোচনা করে করে আমার হৃদয়টা সাবধান করে দিত, আমার মধ্যে এই দোষ নেই তো। আজ আমার পরিষ্কার করার মানুষটি চলে গেল, তাই আমি কাঁদছি। আজ আমার পরিষ্কার করার, এভাবে ভাবতে পারি তো আমরা? এই হলো সাধু। আর কাপাস তুলো দিয়ে সুতো তৈরি হয়ে কি হয়? কাপড় তৈরি হয়। কাপড় কি ঢাকে? মানুষের লজ্জাকে ঢেকে দেয়। যে অপরের লজ্জাকে ঢেকে দিয়ে যাকে মর্যাদা দান করতে পারে, পিছিয়ে যাওয়া মানুষকে এগিয়ে এনে মর্যাদা দিতে পারে, ইনি সাধু। তুলসীদাস উল্লেখ করেছেন রামচরিতমানসে, কাপাস, সাধু হলো কাপাসের মতো। তো উনি সাধুর কাছে গেছেন, ঋষি মুনির কাছে গিয়ে বললেন, ঋষিবর আমার সতীত্বকে রক্ষা করুন। আমি বোঝাতে চাইছিলাম সুখ আসলে দুটো ক্ষতি হয়, সেই দুটো ক্ষতির এক ভোগের দিকে দৃষ্টি দেয়, এর থেকে বড় দৃষ্টান্ত নাই। যে দেবরাজ ইন্দ্রের পথ পেল, পরস্ত্রী সতীর শচীর দিকে তার দৃষ্টি গেল। শচী তখন বললেন, আমি আপনার হতে পারি, কিন্তু একটা শর্ত। এই দেখুন সাধুরা কি পরামর্শ দিল, মহতেরা পরামর্শ দিল, সপ্ত ঋষির স্কন্ধে পালকিতে চড়ে যদি আপনি আমাকে নিতে আসতে পারেন আমার ভবনে, আমি আপনার হব। বুঝতে পারছেন? সপ্ত ঋষির পালকিতে উঠে আপনাকে আসতে হবে আমাকে নিতে। সপ্ত ঋষিরা জপে ছিলেন, অত্রি, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু। দাদা যেমন মুখস্থ করতে পারে, আমার তো মুখস্থ শক্তি নাই। তো এরকম সপ্ত ঋষিদের গিয়ে বলছেন, এই বুড়োর দল, এই দেখুন সুখ এলে কি হয়, পদ প্রতিষ্ঠা এলে কি হয়। ঋষিদেরকে কি বলছেন, এই বুড়োর দল, আরে বসে বসে ধ্যান করছো কি, চলো পালকি নাও, আমাকে নিয়ে সচি আনতে যেতে হবে। তখনই সর্বনাশ পতন আসে, যখন সে মহৎকে অবজ্ঞা করে কথা বলে। যখন কোন সাধু শ্রেষ্ঠকে কেউ অবজ্ঞা করে, জানবেন তার আয়ু, শ্রী, যশ, সৌভাগ্য, ধর্ম নষ্ট হতে বসেছে। জীবনে আর যাই করুন, ভগবত চরণে কোটি অপরাধ করুন, কিন্তু কোন শ্রেষ্ঠ মহতের চরণে অবজ্ঞা করবেন না, মর্যাদা লঙ্ঘন করবেন না, আপনাকে বাঁচাতে ব্রহ্মাও পারবে না। কোন মহৎকে অবজ্ঞা করবেন না। ঋষিরা ধ্যানস্থ ছিলেন, বললেন আহাম্মক, মনে মনে বললেন আহাম্মক। ঋষিদের বলছে, বুড়োর দল ওঠো। পালকিতে উঠলেন, পালকিতে উঠলেন। ঋষিরা বলল, দৌড় দেখি। সপ্ত ঋষির কাঁধে পালকিতে চড়ে যাচ্ছেন। শুনুন কি অবস্থা সুকেলে হয়। ঋষিরা তো আস্তে আস্তে চলছেন, ভেতর থেকে ওরা তর্স হইছে না, কামের উদ্বেগ, কামনার লেলিহান শিখা জ্বলছে। বলেন, ঋষির দল সর্পগতিতে চলছে কেন, দ্রুত চলো। যেই সর্বশব্দ উচ্চারণ করেছে, সেই অগস্ত্য ঋষি ওর দিকে তাকেই বলছেন, মূর্খ, মূঢ়, সর্প শব্দ উচ্চারণ করলি তো যা, এই মুহূর্তে পৃথিবীতে অজগর সাপ হয়ে জন্ম নে। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের পথ থেকে নহস অজগর হয়ে জন্মালো। সুখ এলে ভোগ দিকে দৃষ্টি যায়। আর কি হয় জানেন? দ্বিতীয় ক্ষতি হয়, সুখ সম্ভার অনুকূল পরিস্থিতি থাকলে মানুষ ভগবানকে স্মরণ করতে ভুলে যায়। এই হলো সুখের দুটো ক্ষতি। আর দুঃখ, বিপদের দুটো উপকার। প্রথমত, দুঃখ এলে, বিপদ এলে সব থেকে বড় উপকার হলো ভগবানের কথা তখন মনে পড়বে। প্রভু তুমি ছাড়া কেহ নাই। ঘা খেতে খেতে, আঘাত পেতে পেতে নিরুপায় হয়ে তখন সেই ঈশ্বরের দিকে হাত তোলে, তুমি ছাড়া যে কেউ নাই। আর দ্বিতীয় কল্যাণ হয়, ভোগের দিকে তার দৃষ্টি। একজন না স্ত্রীর কানে ছিঁড়েও জোয়া খেলতে যায়, এরকম নেশা হয়ে গেছে, কিন্তু একদিন আর যায়নি, উঠানে বসে কাঁদছে যেদিন তার ছোট মেয়েটা মারা গেল। মৃত কন্যাকে রেখে ও জোয়া খেলতে যাবে, তো ওই শোক তাকে ওই নেশাও ভুলিয়ে দিয়েছে। তেমন বিপদ এলে মানুষের কি হয়, ভোগের দিকে দৃষ্টি যায় না। দেখবেন দুর্গাপূজা হচ্ছে, কারো পতি মারা গেছে, কি স্ত্রী মারা গেছে, বাবা মা মারা গেছে, দেখবেন উনি প্রতিমা দেখতেও সেই বছর আসতে চান না, ঘরের মধ্যে বসে তার বিরহ মন্থন করেন। ওই হই হুল্লোর, লাইট, প্যান্ডেল, এটা তার ভালো লাগে না, কারণ তার হৃদয়ে বিরহ আছে। এই জন্য নিবেদন করব, আমি সময় নেব না, পাঠটা আরো আগে শুরু করলে ভালো হতো। যেদিন হরিকথা হয়
সেদিন একটু আগে ভাগে বন্দনা পর্বগুলো, এগুলো ঠিক আমরা বুঝতে চাই না। বৃন্দাবনে দেখেছি, রাধাকুণ্ডে দেখেছি, পাঠক এলো তো স্তমিত হয়ে গেল, 10 মিনিটেই সমস্ত বন্দনা। আমি অবশ্য গৌর গোপাল সম্প্রদায় যিনি ইনি কীর্তন করছেন, ওনার কাছে অনুরোধও করেছি যাতে কষ্ট না পান, কোনো বৈষ্ণব অপরাধ দাদা আমার কারণে আপনি একটু সংক্ষিপ্ত করুন। উনিও ছাড় রেখেছেন, তবু উনি যাওয়ার বেলা একটা কথা বলে গেলেন যে পেটের ক্ষুধা আর মনের ক্ষুধা এক নয়, পেটের খিদা মরলেও ওনার সময় দেওয়া উচিত ছিল, ওনারা এসছেন কীর্তনিয়া হয়ে। এই জন্য যেদিন অধিবাস কমিটির কাছে বারবার আমরা এটা নিবেদন করি, যেদিন অধিবাস সময় মতো করুন। সময় মতো করলে, আজ দূর দূরান্ত থেকে অনেক মায়েরা আসছে, তারা ফিরে যাবে। আমি জানি এখান থেকে 50 কিলোমিটার দূরের অনেক মহিলা আসছে এখানে পাঠ শুনতে, তারা ফিরে যাবে এই রাত্রে। এই জন্য হরি কথা ভাগবত কথা যেদিন হবে সেদিন সময়ের দিকে দৃষ্টি দেওয়ার বিশেষ বিনীত অনুরোধ করছি। সুধীজন, আমার আলোচনাকে আমি দীর্ঘায়িত না করে এইটুকু বলবো, এই জন্য প্রতিকূল অবস্থা কুন্তী বর চেয়ে নিলেন। কুন্তীকে বলেছিলেন আমি এ বর তোমায় দিতে পারবো না, দেন উনি কৃষ্ণ। দ্বিতীয় বর নিতে বললেন আরেক কিছু চাও, এই বরটা বলেই আমি বিশ্রাম রাখছি। কথাটি বড় মার্মিক কথা। কুন্তী দেবী বললেন তবে দাও, তবে দাও কৃষ্ণ, এই বর দাও। সেই বর হলো এই সংসারে, প্রপঞ্চ সংসারে, এই মায়ার সংসারে স্ত্রী পুত্র আমার বলে যারা আছে তাদের প্রতি যেন আমি মমতা শূন্য হতে পারি, তাদের প্রতি যেন আমার মমতা না থাকে, মমতা যেন তোমার চরণেই থাকে। কত বড় চাওয়া প্রভু, এই সংসারে অন্য কারো প্রতি আমার আসক্তি, মমতার বন্ধন যেন কেটে যায়। যদি কোনো মমতা থাকে তবে তোমার চরণেই যেন সেই মমতা সমর্পিত হয়। আরে মমতা আজকে যদি আমরা নাও কাটাই, কাটবে তো একদিন। মমতা কোথায় থাকবে? যেদিন মারা যাব সেদিন আর মমতা কোথায় থাকবে? মমতার বন্ধন তো একদিন ছিন্ন হবে, এই মমতা চিরদিনের থাকবে না। শ্মশানে যদি আমাকে এখন শয়ন করান, তা আমার মাথায় বালিশ নেই, পালঙ্ক নেই, প্রশ্ন করবেন তো বিল্লমঙ্গল আমার বিবেকের কাছে তোমাকে খাট দেয়নি কেন, মাথায় বালিশ দেয়নি কেন? বলে শবনং শয়নং শ্মশানাম, যেখানে সবকে মাটিতে শোয়ানো হয় তার নাম এখানে তোমাকে। আচ্ছা, তোমার যে টিভি ফ্রিজ, তোমার যে আলমারি, তোমার যে যা কিছু আসবাবপত্র দেয়নি, ওগুলো দেয়নি, একটা মাটির কলসি দিয়েছে, তাও ওরা ভেঙে থুয়ে চলে যাবে। আচ্ছা, তোমার হাতে 4-5টা আংটি ছিল সোনার হীরার, ওগুলো বলো ওগুলো ওরা খুলে রেখে দিয়েছে, ওগুলো আমার সাথে দিয়েছে। ওই পচা বালিশ, ছেঁড়া কাঁথা, দুর্গন্ধ কাপড়গুলো, ওগুলো তার ব্যবহার করবেন না, কিন্তু আংটি খুলে রেখে দিয়েছে। আচ্ছা, তোমাকে ওরা কিছু খেতে দেবে না, এখন তুমি শুয়ে রয়েছো, সংসারে উপার্জন করে কত খেতে দেবে না? বলে খেতে দেবে না, তবে মুখে এখন একটা জিনিস দেবে, প্রিয়জনের আগুন তুলে দেবে। এই দেখুন বাস্তবতা। এখনই যদি আমি মারা যাই, শ্মশানে এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে, এই পরিস্থিতি আপনার সম্মুখে এখনই আসবে। এখন যদি আমি মারা যাই, দেহ রক্ষা করি, মুখে আগুন দেবে। আচ্ছা, তারপরে বলছেন দেখো তোমার শয্যা বলো আগুনের সাথে, আমার যে সহধর্মিনী ছিল, শয্যা সঙ্গিনী ছিল, সে আজ আমার শয্যায় আসবে না, কিন্তু আগুনের সাথে আজ আমার শয্যা সঙ্গিনী হতে হবে। আচ্ছা, নাতি নাতনিদের মুখ না দেখলে তুমি থাকতে পারতে না, আত্মীয়র বাড়িতে গিয়ে চলে আসতে ছুটে, তারা কোথায়? বলে আমার বুকে তারা আসতে চাইছিল, কিন্তু আজ আমার বুকে, মৃত বুকে, লাশের বুকে ওদের আর আসতে দেবে না। আচ্ছা, তো ওদের তোমার কাছে তোমার যে অর্থগুলো, ব্যাংক ব্যালেন্স গুলো, ওগুলো অন্যের নামে করে নেবে, জমি জমা গুলো তফসিল অফিসে গিয়ে নাম পরিবর্তন করিয়ে নেবে। আমার প্রশ্ন হলো, আগুনে মাথা ফাটে না, মাথার মধ্যে একটা বায়ু আছে, সেই বায়ুর নাম ধনঞ্জয় বায়ু, ওটা ফাটতে চায় না। তাই যারা অন্ত্যেষ্টিক্রিয়া করতে যায় তারা বাঁশ দিয়ে মাথাটা, দেখবেন লক্ষ্য করবেন, ওই মাথার মধ্যে যে বায়ুটার নাম ধনঞ্জয় বায়ু, ওটা ফাটে না আগুনে, এই জন্য বাঁশ দিয়ে মাথাটা ফাটিয়ে দেয়া হয়। আর সব শেষে বলা হয় চিতা দাহ ক্রিয়া করার পরে যে সবাই বাড়ি চলো, ওদিকে আর কেউ ফিরে চেয়েও না, এই বাঁধন তো এমনি করেই কাটবে। তাই এই বাঁধন আর কতদিন? যদি বাঁধনই থাকতে হয়, মমতাই থাকতে হয়, কুন্তী বললেন সংসারের সমস্ত আসক্তির বাঁধন চিড়ে যেন সমস্ত আসক্তি তোমার চরণে যায়। হে গোবিন্দ, তোমার চরণে এই আসক্তি যায়। সুধী মণ্ডলী, এই জন্য একটা জিনিস আপনাদের বলেই এখানে শেষ করি, সেটা হলো যে দেখুন, জীব নিজের শরীরেরও মালিক নয়, এই শরীরের মালিক আমি নই, তার সাথে কেন মমতা আনবেন না? আচ্ছা, আমাদের সব থেকে নিকটে কে? বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কন্যা, কে নিকটে? আমাদের সব থেকে নিকটে কে? শরীর। শরীরই তো আমি না, শরীর আমি না, কিন্তু আমার নিকটে সব থেকে শরীর। শরীরের থেকেও নিকটে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকেও নিকটে আমার মন, মনের থেকে আমার নিকটে বুদ্ধি অহংকার, আর তার থেকে সব থেকে নিকটে আত্মায় আমার সব থেকে নিকটে। সেই ভগবানকেই এখন দূরে সরিয়ে দিয়েছে, যা সব থেকে আমার নিকটে আছেন। এই জন্য কবিগুরুর ভাষায় বলতে হয়, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে
তুমিই তো আমার নিকটে আছে, অথচ এই জগতের কি বহিরঙ্গা মায়া, আমি তোমাকেই ভুলে আছি। তাই কুন্তির এই স্তুতি হলো সম্বন্ধটা আমাদের নিকটতম প্রিয়তম ভগবানের সাথেই রাখতে হবে। সুধীবৃন্দ, এই জন্য দেখুন, গৃহ ত্যাগ করতে হবে না আপনাকে। কুন্তি গৃহ ত্যাগ করেনি, গৃহ ত্যাগেরও প্রশ্ন নেই। গৃহে থেকেও যদি গৌর ভজন হয়, গোবিন্দ ভজন হয়, ভগবত স্মরণ হয়, গৃহটাকেই যদি মন্দির করা যায়। আজ আমি এই পাটকেলেশ্বরী তীর্থে এসে দেখছি কত বড় বড় মন্দির। করুন, এটা কৃষ্টি সনাতন আদর্শকে জাগরুক রাখবে। গীতা ভবন হয়েছে, এত সুন্দর গীতা ভবন মনে হয় দক্ষিণ খুলনায় নাই। আমি প্রথমে বিদ্যালয় মনে করেছিলাম। ধন্য পাটকেল ঘাটাবাসী যে আপনাদের এত সুন্দর একটি স্বপ্ন সার্থক করেছেন। তারপর বলল, অনেক বাংলাদেশে মন্দির আছে যেখানে প্রদীপ জ্বালাবারও কেউ নিয়মিত ভগবানের উপাসনায়। মন্দির যদি করতে হয় তো গৃহটাকেই মন্দির করুন, প্রতিটি গৃহটাকেই ভগবানের শ্রীমন্দির তৈরি করুন। সকাল সন্ধ্যা ওইখানেই খোল করতাল ঝাঁঝ বাজিয়ে যে গৃহে কীর্তন হয়, সেই গৃহটা গৃহ নয়, সেটাই মন্দির, সেটাই গারস্থ আশ্রম রূপে খ্যাত। তাই মহাপ্রভু বলেছেন, গৃহে বা বনে, সন্ন্যাসী বা গৃহে যাই হোক, ভগবান স্মরণকে রেখে দাও, তাহলে সবখান থেকেই আমাকে পাবে। গৃহে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো। এই কর্তব্যই আসন আমরা নেই। এই আসরে 16 প্রহার নাম, কিন্তু বারবার খেদ ওঠে, বারবার আক্ষেপ ওঠে, হৃদয়ে বিরাহ ওঠে। আজ আসরে 56, 72, 16 প্রহার নাম হচ্ছে, অথচ হিন্দুর ঘরে সকাল সন্ধ্যা হরি নাম হচ্ছে না। হলেও বা 5 ভাগ সনাতনীর হিন্দুর ঘরে হচ্ছে। যেদিন এই ঘরে ঘরে হরিনাম সংকীর্তন 10-এ 5-এ মিলে হাতে তালি দিয়ে করতে পারবো, সেই দিন মহাপ্রভুর স্বপ্ন পূর্ণ হবে, সেই দিন গৃহটাও মন্দির হবে। তাই আসর থেকে নামটা যেন আমরা গৃহে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাই, আসরে রেখে যেন চলে না যায়।